এই ক্লাসটিতে তোমরা দেখতেই পাচ্ছ একটু মান সম্মান নিয়ে আলোচনা করতে চাইছি। মান সম্মান, তো কোনো সংখ্যার মধ্যে অঙ্কগুলির মান এবং সম্মান নিয়ে আমরা আলোচনা করব। একটু মজা করে সম্মানটা বলছি, সম্মানটা আমাদের কোর্সের ব্যাপার নয়। তো সেটা আলোচনা করতে গিয়ে আমি প্রথমে একটি সংখ্যা লিখছি, 4, 5, 7। এই সংখ্যাটি আমি যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে, তো আমি এই সংখ্যাটি নিলাম। তো এইখানে যদি আমাদেরকে বলে 4-এর প্রকৃত মান, যে প্রকৃত মান, এই 4-এর প্রকৃত মান কি না, 4-এর কেন যে কোনো সংখ্যারে যে কোনো মানে যারই প্রকৃত মান জিজ্ঞাসা করা হোক, প্রকৃত মান হচ্ছে সেই সংখ্যাটি নিজের যা মান সেটিই, এখানে কোনো হেরফের নাই। তাহলে এই প্রকৃত মান ব্যাপারে তেমন কিছু বলার নেই। তাহলে 4 সংখ্যাটির প্রকৃত মান হচ্ছে 4, 5 সংখ্যাটির প্রকৃত মান 5, 7-এর প্রকৃত মান 7। কিন্তু এ প্রকৃত মানের কথা চলে গেল আমার। এরপর এখন মজার ব্যাপার আসে তখনই যখন আমাদের এই স্থানীয় মান জিজ্ঞাসা করা হয়। তাহলে এখানে 4-এর স্থানীয় মান কি না, 4-এর স্থানটি কোনখানে সেটি দেখতে হবে। স্থানটি কোনখানে অবস্থান করছে, 4 এখানে শতকের ঘরে অবস্থান করছে, অতএব 4-এর স্থানীয় মান হবে 400, এই শতকের ঘরে আছে। 5-এর স্থানীয় মান কি না, এখানে 5 দশকের ঘরে, তাহলে দশকের ঘরে 50। আর 7-এর স্থানীয় মান এখানে যে এককের ঘরে আছে, তাই 7-এর স্থানীয় মান এখানে 7ই। তো এই স্থানীয় মানের বিস্তার আকারে যখন আমরা লিখব, তাহলে তার কিরকম ভাবে বিস্তার আকারে লিখতে হয় না, 400 যোগ 50 যোগ 7, এটি হলো এই সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার। এখন এ তো গেল স্থানীয় মানের বিস্তার, কিন্তু যদি এই সংখ্যাটির সামনে একটি দশমিক বিন্দু থাকে, তখন এদের মানটি কি হবে? এই যে দশমিক একটি বিন্দু আছে, তখন এর মানটি কি হবে না, এই দশমিক থাকার জন্য এই দশমিকটিকে 1 ধরে বাকি যে সংখ্যাটির মান বের করব তার গায়ে ততগুলি শূন্য বসিয়ে দেবো গুনে গুনে। তাহলে এই 4-এর স্থানীয় মান হবে কি না, 4 একে ভাগ আকারে থাকবে। হ্যাঁ, এইটিকে আমরা 4টিকে লব করে দিই, এই 4টিকে আমরা লব করে দেবো। এরপরে কি হবে না, নিচে হবে হর হিসাবে কি আসবে না, এই দশমিক বিন্দুর জন্য একটি 1, আবার কত নম্বর সংখ্যা না 1 নম্বর সংখ্যা, তাহলে একটি 0। তো এরপরেরটি কি হবে না, 5 উপরে আমার নিচে দশমিক বিন্দু 1, তারপরে এটি হয়ে গেল 2টি শূন্য, কারণ একটি 2টি দ্বিতীয় সংখ্যায় আছে। এরপরেরটি কি হবে না 7, এ তৃতীয় সংখ্যায় আছে, তার মানে দশমিক বিন্দুটি 1, 1টি 2টি 3টি, এদের মান তখন এরকম হয়ে যায়। মানে দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলির মান সব সময় এইরকম হয়ে যায়।